নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো দেখো, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মহিলাদের কিন্তু অনেক কাজকর্ম থাকে, কিন্তু কিছু কাজকর্ম যদি একটু ট্রিক্স দিয়ে আমরা করতে পারি তাহলে কিন্তু সেই কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো তেমনই কিছু হেল্পফুল ভিডিও টিপস থাকছে আজকের ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো। প্রথম টিপস নিয়ে চলে আসলাম। দেখো বন্ধুরা, আমি দরজার পেছনে একটা যে কোনো সাইডে হতে পারে একটা জিনিস তৈরি করব। তাতে কিন্তু তোমাদের দেখো, এখন তো বর্ষার দিন, কখনো বৃষ্টি কখনো রোদ এরকম কিন্তু হয়েই যাচ্ছে। তো বাইরের কিন্তু জামা কাপড় মেলে শুকানোটা সম্ভব হচ্ছে না। তো ঘরে তোমরা একটা এরকম জিনিস তৈরি করে নিতে পারো, তাতে কিন্তু ছোটোখাটো কিছু জিনিস শুকিয়ে যেতেই পারে, যেমন মোজা, রুমাল, বাচ্চাদের পাতলা যে গেঞ্জি সেগুলো শুকিয়ে যেতে পারে। তো দেখো, এছাড়াও ভেজা জিনিস ছাড়াও তোমরা শুকনো জিনিসও কিন্তু হ্যাং করে রাখতে পারো, প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস, যাতে চট করে তোমরা হাতের কাছে খুঁজলেই কিন্তু পেয়ে যাও। দেখো, আমি তার জন্য ডাবল টেপ গাম নিয়ে নিয়েছি। এবার ডাবল টেপ গামকে একটু বড় করে আমি কেটে নিলাম। কেটে আমি এটা লাগিয়ে দিয়েছি দরজার পেছনটাতে। আর দেখো, আমি আর একটা সাইডের প্লাস্টিকটাকে খুলে নিলাম। এইবারে দেখো, আমি ক্লথ ক্লিপ নিয়ে নিয়েছি। এখানে 2, 3, 4 যার যেরকম খুশি কিন্তু নিতে পারো। তো আমি এখানে 3টে নিয়েছি। যেরকম আমি ডাবল টেপ গাম লাগিয়েছি ঠিক সেরকম বুঝেই 3, 4টে নিতে হবে। বড় হলে আরও বেশি নিতে পারো, ছোট হলে 1, 2 নিতে পারো, যার যেরকম প্রয়োজন। তো দেখো, আমি 3টে ক্লথ ক্লিপকে খুব ভালো করে টাইট করে আটকে দিয়েছি। এটা দেয়া মাত্রই কিন্তু একেবারে টাইট করে এঁটে যাবে, কোনো অসুবিধে নেই। এইবারে দেখো, এখানে এই কাপড়গুলো কিন্তু মানে যেগুলো আমি আর কি ক্লিপে আটকাচ্ছি, এগুলো শুকনো, তোমরা ভেজা জিনিসও রাখতে পারো হ্যাং করে। তো দেখো, আমি এখানে রুমাল রেখেছি। রুমাল তো প্রয়োজনীয় জিনিস বাচ্চাদের বা বড়দের যারা বাইরে বেরোয় কাজে অফিসে, প্রত্যেক দিনকার জিনিস। আর এখানে নিয়ে নিয়েছি মোজা। তো মোজা, রুমাল, ছোটোখাটো জিনিস যেহেতু, এগুলো খুঁজতে কিন্তু খুব সমস্যা হয়। তোমরা যদি একটা সাইডে এরকম করে হ্যাং করে রাখতে পারো, দেখবে চট করে যে কোনো জিনিস পাবে। এছাড়াও ধরো বাইরে ঘুরতে গেছো, হোটেলে ঘুরতে গেছো ছোট বাচ্চা নিয়ে, তখন কিন্তু কাপড় শুকোনোর জন্য তোমরা এরকম একটা ট্রিক্স ফলো করতেই পারো। হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর এইভাবে করে দেখো, অনেকটাই হেল্প পাবে। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এই টাইপের পামশু কিন্তু আমরা মেয়েরা পরে থাকি। পামশুর কি হয়, গোড়ালির দিকটা যেহেতু কভার করা থাকে, ঢাকা থাকে। শুধু পামশু নয় বন্ধুরা, বাচ্চাদের যে কোনো জুতো, বুট যে জুতোগুলো হয় সেগুলো, এছাড়াও যে বাড়ির ছেলেরা অফিসে যায়, কলেজে যায়, যে বুট টাইপের জুতো যেগুলো আর কি গোড়ালি ঢাকা থাকে, মোট কথা সেই জুতোগুলো পরলে কিন্তু একটা সমস্যা হয়, গোড়ালির দিক থেকে কিন্তু ফোসকা পড়ে যায়। আর হাঁটা চলা করতে করতে কিন্তু ঠিক এই গোড়ালির দিকটায় আমাদের পায়ের ছাল উঠে যায়, চামড়াটা উঠে যায়, তাতে কিন্তু প্রচণ্ড ব্যথা হয়, রক্ত বেরোয়, এই সমস্যাটা কিন্তু হয়। তো দেখো, এই টিপসটা যদি ফলো করতে পারো, দেখবে এই সমস্যার হবে না। আমরা আগেকার দিনে বা এখনও অনেকে করে থাকি, নারকেল তেল কিন্তু পায়ে মেখে যাই। নারকেল তেল দিলে আমরা জানি ফোসকা পড়ে না, কিন্তু নারকেল তেল দিলে একটা সমস্যা হয় কি, একটা টাইম পর শুকিয়ে যায় আর পাটা না তেল তেল করে। আর গরমের মধ্যেও কিন্তু এটা খুব বিরক্তিকর একটা ব্যাপার, তাই না? তার জন্য দেখো, একটা ট্রিক্স ফলো করতে পারো। ডাবল টেপ গাম নিয়ে নিয়েছি। এই দেখো, এই ডাবল টেপ গামকে ঠিক গোড়ালির দিকটা দিয়ে আমি কিন্তু আটকে দেব। দুটো পামশুতেই আমি তাই করব। যে কোনো গোড়ালি ঢাকা এরকম জুতোতে তোমরা যদি দিতে পারো, অথবা ধরো আঙুলের কাছেও ফোসকা পড়ে, সেই জায়গায় ডাবল টেপ গামটা দিয়ে দিতে পারো। তো দেখো, এটাকে আটকে রাখবে। আমি এটা ভুল করে খুলে দিয়েছিলাম। এটাকে এরকম করে আটকেই রাখবে, না হলে পায়ের সাথে কিন্তু আটকে যাবে। তো এরকম আটকে রাখলে দেখবে এই সমস্যা কিন্তু একেবারেই হবে না। পায়ে কিন্তু এক ফোঁটাও ফোসকা পড়বে না, আর তোমাদের ব্যথাও লাগবে না। তো এই ট্রিক্সটা কিন্তু তোমরা ফলো করতে পারো। আর যত পা ঢাকা জুতো আছে, বাচ্চাদের জুতো, বড়দের জুতো, এরকম করে যদি তোমরা একটু ডাবল টেপ গাম দিয়ে দিতে পারো, দেখবে খুব সুন্দরভাবে তোমরা জুতোটা পরতে পারছো। হলো না বন্ধুরা দারুণ একটা টিপস? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর তোমরা এটা ট্রাই করো, দেখবে অনেকটা হেল্প পাচ্ছ।
ভালো লাগলে শেয়ার করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, রান্নাঘরে এই সিঙ্কের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেক দিন কেন সব সময় আমাদের কাজকর্ম করতে হয়। তো সারাদিন কাজকর্ম করলে ঠিক আছে, যখন আমরা সব কাজ কমপ্লিট করে রাতে যখন আমরা শুতে যাই তখন কিন্তু দেখা যায় এই যে যত রকম পোকামাকড়, আরশোলা, বিশেষ করে ছোট ছোট গুড়ি গুড়ি যে আরশোলা সেগুলো বা বিভিন্ন ধরনের পোকা, সেগুলো কিন্তু বেসিনের বা সিঙ্কের এই পাইপটার থেকেই কিন্তু মুখটার থেকে বেরোয়, বা ছোট ছোট যে মানে ওরা পোকাগুলো থাকে সেগুলোও আসে। তো আমরা প্রত্যেক দিনই যদি এই কাজটা করতে পারি, রান্নাঘর পরিষ্কার করে রাত্রেবেলা তারপরে শুতে যাওয়ার আগে যে কোনো ঢাকনা জাতীয় জিনিস, আমি এটা যেহেতু ইউজ করি তো এটা এরকমভাবে আমি আটকে রাখি, তার ফলে কিন্তু কোনো আরশোলা, পোকা কিচ্ছু কিন্তু সিঙ্ক থেকে বাইরে বেরোতে পারে না। তার ফলে কিন্তু রান্নাঘরে কোনো পোকা থাকে না, কোনো পোকার উপদ্রবও হয় না। তোমরা কিন্তু এই ট্রিক্সটা ফলো করে নিতে পারো বন্ধুরা, দেখবে এই সমস্যা আর হবে না। এটা কিন্তু প্রত্যেক বাড়িরই সমস্যা যে ছোট ছোট আরশোলা কোথা থেকে চলে আসে, বেশিরভাগই কিন্তু এই সিঙ্কের পাইপ থেকেই আসে। তো এই মুখটাকে যদি আমরা আটকে দিতে পারি রাত্রেবেলা তাহলে কিন্তু বেশি হেল্প হয়, কারণ রাত্রেবেলা কিন্তু অনেকটা টাইম আমরা রান্নাঘরে কোনো কাজ করি না, তখনই কিন্তু যত পোকামাকড় সব চলে আসে। তো হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স, একটু বুদ্ধি খাটিয়ে এই কাজটা করলে দেখবে তোমাদের এই পোকামাকড় থেকে অনেকটাই তোমরা মুক্তি পাবে। ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা তো শাড়ি পরি, তো শাড়ি পরতে গেলে একটা সমস্যা হয় যে ধরো যে কোনো শাড়ি এরকম সিল্ক হলে অতটা অসুবিধা হয় না। বেশিরভাগ দেখবে যারা তাঁতের শাড়ি পরে, তাঁতের শাড়ি, তারপরে জামদানি শাড়ি, এই সব শাড়িতে কিন্তু অসুবিধে হয় যে শাড়ি পরার পর রাস্তায় যখন আমরা বেরোই হাঁটতে হাঁটতে গোড়ালির থেকে বা পায়ের থেকে কিন্তু একটু শাড়িটা উঠে যায়, বারবার নামাতে হয় বা কাউকে দিয়ে আমরা নামাই, সেটা কিন্তু দেখতেও খুব বাজে লাগে। আর এটা একটা মানে অস্বস্তিকর একটা ব্যাপার যে বারবার শাড়িটাকে নামাতে হয়। তো আমরা যদি একটা টিপস ফলো করতে পারি এই সমস্যা আর হবে না, তোমরা একেবারে নিশ্চিন্তে হাঁটতে পারবে শাড়ি পরে। দেখো যেই সব শাড়িতে এই সমস্যা হয় শুধুমাত্র সেটাই, প্রত্যেকটা শাড়িতে কিন্তু নয়। এটা আমার সিল্কের শাড়ি, খুব একটা অসুবিধা হয় না, কিন্তু আমি এই শাড়িটাতেই তোমাদেরকে দেখানোর জন্যই এই শাড়িটাতেই আমি দেখাচ্ছি। তো দেখো সায়া যেটা পরি তার ওপরে নিয়ে নিয়েছি এই যে শাড়িটা। এবার কি করব দেখো, একটা দারুণ ট্রিক্স তোমাদের দেখাচ্ছি। ডাবল টেপ গাম নিয়ে নেবে। এই ডাবল টেপ গাম দিয়ে কিন্তু প্রচুর কিছু কাজকর্ম করা যায় বন্ধুরা, যেখানে যেটা দরকার যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি আমরা, দেখবে যে কোনো সমস্যা থেকেই আমরা মুক্তি পাবো। আমি দেখো ডাবল টেপ গামটা ঠিক সায়ার একেবারে নিচ পোর্শনটাতে লাগিয়ে নিয়েছি। তো এরপরে আমি শাড়িটাকে ভালো করে চেপে দিচ্ছি। ঠিক যেই অংশতে তোমাদের পায়ের গোড়ালির অংশটা পড়বে, ছোট ছোট দুটো দিকে দুটো পাশে করে নেবে, এক পাশে করলে কিন্তু হবে না, আমি এটা জাস্ট দেখালাম। দুটো পাশে ছোট ছোট করে ঠিক পায়ের যে অংশটা থাকে সেই অংশটা শাড়ি পরার পর গোড়ালির থেকে এরকমভাবে লাগিয়ে নেবে। তাহলে কিন্তু দেখবে একটুও উঠেও যাবে না, শাড়িটা নড়াচড়া হবে না, একেবারে সেট থাকবে। হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স, তোমরা এইভাবে ফলো করতে পারো, দেখবে খুব হেল্প হবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো, আর আজকের ভিডিওর কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি উপকারী বলে মনে হয়েছে সেটাও জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করেছো বা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। পরের দিন দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই।